দর্শক, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে আছেন সহকর্মী শামসুল হক হায়দরি, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। হায়দরি, আপনি জেলা প্রশাসক কার্যালয়ে আছেন, ভোটের ফলাফল জানানো শুরু হয়েছে কিনা, আপনার কাছে কোনো তথ্য আছে? হ্যাঁ জি, চট্টগ্রামের তিনটি জায়গা থেকে ফলাফল ঘোষণা হচ্ছে। জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা নির্বাচন অফিস। আমরা এই মুহূর্তে আছি বিভাগীয় কমিশনারের ফলাফল ঘোষণা যে জায়গাটা, সেখানে। তো এখানে কিছুক্ষণ আগে ফলাফল ঘোষণা শুরু হয়েছে। ইতিমধ্যে তিনি কয়েকটি আসনের কয়েকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন। যেমন এইসব ফলাফলের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে বিএনপি প্রার্থীরা এগিয়ে আছেন এবং হাঁ ভোট এগিয়ে আছে। তো আমি যদি বলি যে আমরা চট্টগ্রাম 11 আসনে আমির খসরু মাহমুদ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা যেখানে করছেন, সেখানে একটি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি যে সেখানে আমির খসরু মাহমুদ চৌধুরী 770 এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী পাইছেন 346 ভোট। অপরদিকে এখানে নগরীর 9 নম্বর আসন, যেখানে আমাদের এই মূল শহরের, এখানে কিন্তু 121টি কেন্দ্র আছে। তোর মধ্যে 35টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি বেসরকারিভাবে। সেখানে বিএনপি 37,665 এবং জামায়াত পেয়েছে 14,698 ভোট। আবার মিরসরাই চট্টগ্রাম 1 আসন সেখানে 106টি কেন্দ্রের মধ্যে 32টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি, যেখানে বিএনপি 38,856 ভোট পেয়েছে এবং জামাত পেয়েছে 22,008 ভোট। আমরা সার্বিকভাবে যেটা আমরা লক্ষ্য করছি যে বেশিরভাগ আসনে বিএনপি প্রার্থীরা বেশ ভালো ব্যবধানে এগিয়ে আছে এবং পাশাপাশি হ্যাঁ না ভোটের মধ্যে আমরা দেখছি বেশিরভাগ ক্ষেত্রে অর্ধেকেরও বেশি হ্যাঁ ভোট এবং না ভোট অনেকটা পিছিয়ে আছে। সার্বিকভাবে মোটামুটি হ্যাঁ ভোটের একটা অগ্রগতি আমরা লক্ষ্য করছি এবং একইভাবে বিএনপি প্রার্থীদের অগ্রগতি আমরা লক্ষ্য করছি। এই ছিল এ পর্যন্ত। হায়দরি, আপনাকে ধন্যবাদ। দর্শক, যেমনটা জানাচ্ছিলেন সহকর্মী শামসুল হক হায়দরি, এখন পর্যন্ত যেই কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে সেই কেন্দ্রগুলোর ফলাফল দেখে জানাতে পেরেছেন যে বিএনপি সমর্থিত প্রার্থীরা এখন পর্যন্ত এগিয়ে আছেন এবং হ্যাঁ ভোট এগিয়ে আছে। দর্শক, চলে যাচ্ছে এই মুহূর্তে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে আছেন সহকর্মী নাহিদ প্রিন্স। নাহিদ, আপনি আছেন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে। জেলা প্রশাসক কার্যালয়ের ফলাফল ঘোষণা করা শুরু হয়েছে কিনা, আপনার কাছে কয়টি কেন্দ্রের ফলাফল আছে? ফলাফল ঘোষণা কিছুক্ষণ আগে রিটার্নিং অফিসার কিছুক্ষণ আগে দুটি আসনের ফলাফল ঘোষণা করেছে, তবে এখনও পুরোপুরি তা সম্পন্ন হয়নি। এই কুমিল্লার 11টি আসনে কিন্তু সেই পোস্টাল ব্যালটের সংখ্যা অনেকটাই বেশি, 1,14,000 পোস্টাল ব্যালট, সেটি গণনা করতে অনেকটাই সময় লাগছে। এছাড়া অঘোষিতভাবে বা আনঅফিসিয়ালিভাবে যেটা আমরা জানতে পেরেছি যে সেই হাসনাত আবদুল্লাহ এনসিপির মনোনীত প্রার্থী, তিনি 116টি কেন্দ্রে এগিয়ে আছেন। এছাড়া তার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন ট্রাক মার্কায় যিনি লড়েছেন, তার সঙ্গে জসিমউদ্দিন, তিনি ভোট শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি তার অনলাইন ভিত্তিক বা সোশ্যাল মিডিয়াতে তিনি জানিয়ে দেন যে তিনি এই ভোট বর্জন করেছেন, কারণ তিনি কারচুপির অভিযোগ এনে এই ঘোষণা দেন। এছাড়া কুমিল্লা 11 আসনে যে জামায়াত সমর্থিত প্রার্থী সেই ডাক্তার মোহাম্মদ তাহের, তিনিও অনেকটা এগিয়ে আছেন। তবে সেই কুমিল্লা 11, চৌদ্দগ্রাম আসনে 3টি ভোট কেন্দ্র কিন্তু সেই ভোট গ্রহণ স্থগিত করা হয়, কারণ সেখানে জাল ভোটের কিছু কারচুপি সেই রিটার্নিং এবং প্রিজাইডিং অফিসার সেটি লক্ষ্য করেছেন। এছাড়া পুরো কুমিল্লার প্রতিটি আসন জুড়েই, যেমন কুমিল্লা 3 কায়কোবাদ বিএনপি সমর্থিত প্রার্থী, তিনি এগিয়ে আছেন। এছাড়া কুমিল্লা 6 সেই মনিরুল ইসলাম চৌধুরী, তিনি অনেকটাই এগিয়ে আছেন, সেটি আনঅফিসিয়ালিভাবে। তো পুরোটা জুড়ে এখন আমরা অপেক্ষা করছি যে রিটার্নিং অফিসার এ বিষয়ে কখন তিনি কথা বলেন। কিছুক্ষণ পরপর এসে তিনি বক্তব্য দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে কুমিল্লার জেলা প্রশাসক কার্যালয় থেকে সবশেষ। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি।